গাইস আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আর কেননা আমি প্রচণ্ড একটা মানে মেন্টালি টেনশনের মধ্যে ছিলাম, তারপরে উঠে এসেছি। তারপরে হচ্ছে আমাদের ওই যে এখানে আমি যে বাইরে থেকে এলাম, আমার বাইরে থেকে আসার জার্নিটা যে এটা দেখবে, ঠিক আছে, খুব সুন্দর লাগবে। তোমরা দেখো, বোঝো, শোনো, হাসো আর উপভোগ করো। চলো ভিডিও শুরু করছি। আমি যেখান থেকে কাজ করছিলাম সেখান থেকে বাসে চড়ার পর বেরিয়ে আসার পর অনেকটা দূরে এসে বাস দাঁড়িয়ে যায়। তারপরে এখানে আমরা লাঞ্চ করলাম দুপুরের জন্য। লাঞ্চ করে বাসের মধ্যে প্রবেশ করার পর দেখো বাস পুরো খালি, এখানে সবাই লাঞ্চ করতে নেমে গিয়েছিল। সবার প্রথমে তোমাদের একটা কথা বলি যে বাড়ি যেতে কার না ভালো লাগে, বাড়ি যাওয়ার টাইমটা আসলে কার না ভালো লাগে। তো সেরকমই আজকে আমার বাড়ি যাওয়ার যে দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, আজকে সেই দিন। তো বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। মাঝ রাস্তা থেকে মানে প্রায় অনেকটা আসার পরে এখান থেকে স্টার্ট করলাম, কেননা আমার হচ্ছে ওখানে করার মতো সুযোগটা পাইনি। মানে কিছু ভিডিও শুধু দেখার জন্য হয় না, কিছু ভিডিও শুধু দেখার জন্য হয় না, কিছু ভিডিও অনুভূতি হয়ে রয়ে যায়। তো আজ সেরকম কিছু হতে চলেছে। আর অনেক দিন অপেক্ষা করার পর আজ আমার সেই দিন এসেছে, বাড়ি যাওয়ার দিন, মিজোরাম থেকে বাড়ি ফেরার দিন। তো তোমরা সাথে থাকো, তোমাদের দিকেও আমি আমার এই জার্নিটার সাথে শেয়ার করছি তোমাদের দিকে, তোমরা দেখতে থাকো। বাস তার গন্তব্য থেকে বেরোনোর পরে এখানে এসে হঠাৎ করে দাঁড়ায়, কারণ এখানে তাদের কিছু সরঞ্জাম নেবার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। তারপরে আমরা বাসে উঠে পড়ি। বাস ছাড়ার পরে আমার পাশে দেখো একটা মেজু মানুষ বসে আছে, তো আমাকে ক্যামেরার সামনে পোস্ট দেখাচ্ছে, দেখো এরকম। এই মিজোরামের যে ফুটের সাইডে দোকানগুলো, এগুলো অদ্ভুত টাইপের, অন্যরকম টাইপের লাগছিল। তো পাহাড়ের সাইডে উপরে রাস্তা, তারপরে কত সুন্দর দোকান লাইন, রাস্তার মোড়, টার্নিং, দেখার মতো মুহূর্ত, কত সুন্দর মুহূর্ত। এগুলো উপভোগ করার পরে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন যেন অন্যরকমই লাগছিল, তাই তোমার দিকেও শেয়ার করলাম, তোমরা দেখো। আর একটুখানি মোটটা নেবার পরেই আসবে মিজোরামের যে হসপিটাল, বড় হসপিটাল, সেই হসপিটালটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে মিজোরামের হসপিটাল। রাস্তার ধারে এই ফল নিয়ে বসে বিক্রি করা, এগুলো আমাদের এদিকেও হয়, বাট এত সুন্দরভাবে সাজানো থাকে না, তাই না? তারপরে এখানে যে স্কুটিওয়ালারা মানে লোকের দিকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ট্যাক্সি, স্কুটি সব ছিল, ঠিক আছে। উপরে তিরপল দিয়ে বাঁধা হচ্ছে। এই গাড়িগুলো হচ্ছে আজল থেকে সাইরাম যাওয়ার জন্য আছে, তারপরে শিলচর যাওয়ার জন্য আছে, ঠিক আছে। এই সমস্ত গাড়িগুলো মানে সুমো, ওগুলো হচ্ছে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ওগুলো ব্যবহৃত করা হয়, ঠিক আছে, চার চাকাগুলো। সুন্দর মনমুগ্ধকর মানে দৃশ্য দেখার পর কার না ভালো লাগবে। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য।
নুমলি থেকে আমরা আইজল বাস স্ট্যান্ডে যাওয়ার পথের মধ্যেই আছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে আইজল বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। পৌঁছে গেছি আমরা। তো নেমে আমি উঠে পড়লাম আমাদের পরবর্তী বাসে, যেটা সাইরাং আমাকে রেলওয়ে স্টেশনের সামনে নিয়ে যাবে। ফাইনালি আমরা চলে এসেছি সাইরাং। প্রথমে আমরা নুমলি থেকে আইজল এসেছিলাম, আইজল থেকে সাইরাং স্টেশনে আমরা চলে এসেছি ফাইনালি। তারপরে আসার পর টিকিট কেটে নিয়েছি। টিকিটটা কাটতে আমি ভিডিও করতে পারিনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি। দেখো ট্রেনের মধ্যে আমি এখন সিট ধরে নিচ্ছি, এই ধরে নিচ্ছি সিট, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে গাইস, চলো দেখা হচ্ছে পরের স্টেপ। আমাদের ট্রেনের টাইম ছিল 7:40। তো ফাইনালি আমাদের ট্রেনের টাইম হয়ে যাওয়ার পর ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন বাজে 9:30। তো 9:30টার মধ্যে ট্রেনে থাকা পাবলিকের কীর্তিকলাপ দেখো, মানে সবাই সিটের মধ্যে শুয়ে পড়েছে, বাট আমি খেলে জেগেছিলাম। আমি উপরে সিট নিয়েছিলাম, তাই জন্য আমি উপরে জেগেছিলাম। তো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। ট্রেনের মধ্যে থাকা পাবলিকের অবস্থা, আমারও হালকা হালকা ঘুম পাচ্ছিল। তো তার মধ্যে আমি তোমাদেরকে ভিডিওটা শ্যুট করলাম, কেননা আমার ভিডিও করাটা খুব, মানে কি বলবো বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। তো দেখো তোমরা, তারপর তোমাদের ওইখানে মানে পরের স্টেপ, মানে যে আমি স্টেশনে যাবো সেখানে তোমাদের গিয়ে দেখা হবে সব কিছু। ঠিক আছে, তোমরা রাখবো না, ভালো থেকো, সুস্থ থেকো। আর তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী, মানে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমি ট্রেনের মধ্যে আছি, তো দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা। তো খাওয়া দাওয়া আমি কিছু করে নেবো, নিয়ে তোমাদের সকালবেলা আমি আমাদের ট্রেনে থাকা দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, টাটা বাই। তাহলে সারা রাত্রে ট্রেনের মধ্যে কাটানোর পর সকালবেলা যখন আমি উঠি ঘুম থেকে, ওঠার পরে আলাদাই লাগছিল। তারপরে ট্রেনের মধ্যে ভিডিও তোমাদেরকে দেখালাম, ফুটেজটা কত সুন্দর লাগছিল, মনোমুগ্ধকর দৃশ্য। তো তোমাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করার পর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও গাইস। চলো, তো এই ভিডিওটা এতদূরই ছিল। তো তোমরা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখা যাক কোথায় দেখা হয় তোমাদের সাথে। তো পরবর্তী ভিডিওটার জন্য রেডি দেবো। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখো। টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।